ও মাই গুডনেস। কেমন হয় যেখানে বনের গহীনতা, নীরব নির্জনতা এবং চারিদিকের থমথমে পরিবেশ যদি আপনার গলায় তৃষ্ণা এনে দেয়? কেমন হয় যেখানে আপনার সাধারণ পশু পাখির ডাকেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত বদলে যায়? ঠিক তেমনই একটি জায়গা গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান। হে অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 12,409 একর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান। বাংলাদেশের মধ্যে যতগুলো উদ্যান রয়েছে তার মধ্যে এই গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান সবচেয়ে বড়। দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসে, তাই আমিও চলে আসলাম। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই জাতীয় উদ্যানে আসতে হলে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই ময়মনসিংহগামী যে কোনো বাস দেখিয়ে দিবে। বাস আপনাকে গেটের অপোজিটে নামিয়ে দিবে। ভাড়া পড়বে মাত্র 30 টাকা। তো চলুন আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। এই জাতীয় উদ্যান প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই উদ্যানের প্রবেশ মূল্য 20 টাকা। টিকিট কেটে ভিতরে ঢুকলেই ডানে পড়বে পার্কিং এরিয়া এবং বামে পড়বে মসজিদ। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ গাজীপুরের এই জাতীয় উদ্যান আপনার জন্য পারফেক্ট একটি গন্তব্য। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে ঘোড়ার গাড়ি অথবা অটোতে করে ঘুরতে পারবেন। ঘোড়ার গাড়িতে 1 জন বা 6 জন, ভাড়া পড়বে 300 টাকা। এই অটোতে পুরা রাউন্ড দিতে কত টাকা করে লাগে ভাড়া? এটা 250 টাকা পুরো পার্ক। 250 টাকা। কতজন যাইতে পারে? 5 জন। 5 জন। একজন গেলে? একজন গেল 250 টাকা। আচ্ছা, কত দূর রাউন্ড দিয়ে নিয়ে আসবেন? এটা পুরাটা হচ্ছে 4.5 কিলো। 4.5 কিলো। হ্যাঁ। কতক্ষণ লাগতে পারে? মিনিমাম 40 থেকে 45 মিনিট। আচ্ছা, শুধু রাউন্ড দিয়ে নিয়ে আসবেন নাকি বিভিন্ন স্পটে? ওই যে ওয়াচ টাওয়ার আছে, শিশু পার্ক আছে, এখানে সময় দেব, ছবি তুলবেন। এই গেট দিয়ে কিছু দূর আসলে এখানে বিশাল বড় মাঠ পেয়ে যাবেন। অনেকে আসছে পিকনিক করতে। আর এই পাশে হচ্ছে দোকান রয়েছে এবং ওয়াশরুম পেয়ে যাবেন এইখানে। এই বনের মধ্যে হঠাৎ আপনার দেখা হয়ে যেতে পারে বিভিন্ন পশু পাখির সাথে। বিশেষ করে সাপ এবং বানর দেখতে পাবেন বেশি। ওই 2টা বান্দর আর এই একটা বান্দর। বানরটা ওই পুকুর পাড় থেকে কত কাছে চলে এসেছে, একদম দোকানের কাছে। সবাই কিন্তু এখানে বসে আছে, তবু কিন্তু ও ভয় পাচ্ছে না। তো দেখি আরো কাছে যাওয়া যাক, দেখি কি করে। এইভাবে আপনাদেরকে যখন আপনি বানরের কাছে যাবেন তখন ভয় দেখাবে, কিন্তু আপনাকে কিছু করবে না। আমি বেশ কয়েকবার ভয় পেয়েছি এখানে। ঘোড়ার মুখের সাথে নীল বক্সটি বাঁধা দেখে বিষয়টি আমার কাছে কষ্টদায়ক মনে হলো। ঘোড়ার মুখের সাথে যে খাবারের বক্সটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এইভাবেই মুখের সাথে বাঁধা থাকে। তারা যেন খাবার নষ্ট না করে, এই জন্য মূলত খাবারের বক্সটা মুখের সাথে বেঁধে দেয়। এই বনের প্রকৃতি এবং এই ইটের ছলিংয়ের রাস্তা আপনাকে নিয়ে যাবে নীরবতা, নির্জনতা, গহীনতা এবং ভয়ঙ্কর সৌন্দর্যের এক চরম শিখরে। এই উদ্যানের বিশাল বনে রয়েছে 64 প্রজাতির প্রাণী, 6 প্রজাতির স্তন্যপায়ী, 9 প্রজাতির সরীসৃপ, 10 প্রজাতির উভচর প্রাণী এবং 39 প্রজাতির পাখি। এছাড়াও বন বিভাগ থেকে এখানে ছাড়া হয়েছে অজগর, ময়ূর, হরিণ, মেছোবাঘ এবং 16টি তক্ষক। আমি যেখানে আছি এটি হচ্ছে একটি শিশু পার্ক।
এই বনের মধ্যেই এই শিশু পার্কটা অবস্থিত। বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস এখানে আছে, দোলনা এবং কিছু বেঞ্চ দেওয়া আছে, তেমন বড়সড় কোনো কিছু না। এবং স্পেসটা খুবই ছোট, যদি স্পেসটা আরও বড় হতো তাহলে মেবি আরও ভালো হতো। আর আমার কাছে যেটা মনে হচ্ছে এই শিশু পার্কটা দেখে, সেটা হচ্ছে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং এর পরিচর্যা নিলে ভালো হতো। যদিও এখানে টিকিট কাটতে হয় না এই পার্কে ঢুকতে, ওই এন্ট্রি টিকিটের সাথে এটা ইনক্লুড। এটা যেহেতু শিশু পার্ক সেহেতু এর আরেকটু উন্নয়ন প্রয়োজন। বনের মধ্যে কিছু কিছু জায়গায় এরকম বসার জন্য প্লেস পেয়ে যাবেন। জাতীয় উদ্যানে আসলে অবশ্যই আপনাকে এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে, এবং এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি এই বিশাল উদ্যানের সমস্ত এরিয়া এক লুকে দেখতে পারবেন। মাশাল্লাহ, অপূর্ব এই প্লেস। যদিও আজকে আকাশটা মেঘলা, আকাশটা যদি আরও ক্লিয়ার হতো তাহলে আপনারা দেখে আরও ভালোভাবে ফিল করতে পারতেন। সো এক লুকে কিন্তু সম্পূর্ণ এরিয়া দেখা যায়। এই অভয়ারণ্য, এই বনাঞ্চল সম্পূর্ণ কিন্তু আপনি এই উপর থেকে দেখতে পাবেন। যদি ওয়াচ টাওয়ারটা আরও উঁচু হতো তাহলে আরও ভালো হতো। এবং এখানে খেয়াল করলাম কিছু বখাটে ছেলেরা এখানে থাকে, এবং এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং এই পিলারে দেখতে পাচ্ছেন অনেক রকম লেখা রয়েছে, এখানকার সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। যাই হোক, আপনি আসলে অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠতে হবে। ওয়াচ টাওয়ারটি হচ্ছে শিশু পার্কের সাথেই হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা রয়েছে। এখান থেকে কিন্তু মাশাল্লাহ অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব লাগছে। ও মাই গুডনেস। এই বনের গহীনে যখন আপনি আসবেন, যখন বাতাস বইবে, এই গাছগুলোর একটি পাতার সাথে অন্য পাতা যখন বাড়ি খাবে, তখন একটা ভয়ঙ্কর আওয়াজ তৈরি হবে, যেটা আপনাকে ভয় লাগিয়ে দিবে। আমি প্রথমে এই আওয়াজটা ক্যাচ করতে পারিনি, সো অনেকক্ষণ ভাবার পরে তখন বুঝলাম যে আসলে এখানে পাতার সাথে পাতার, শুকনা পাতা বিশেষ করে যেগুলো প্রায় শুকিয়ে গেছে, এই পাতাগুলো যখন বাড়ি খাচ্ছে তখন একটা ভয়ঙ্কর আওয়াজ ক্রিয়েট হচ্ছে, যেটা শুনতে খুব ভয় লাগছে। এই বন এতটাই গহীন এবং এতটাই থমথমে যে সাধারণ পশু পাখির ডাকেও আপনার ভয় লাগবে। আর মাঝে মাঝে মনে হবে এই বুঝি পেছন থেকে বাঘমামা এসে বলে, চল বেটা, আজকে তোকে নিয়ে বনভোজন করব। প্রকৃতির নিবিড় সৌন্দর্য যে কতটা অপূর্ব হতে পারে সেটা আপনি এখানে আসলেই উপলব্ধি করতে পারবেন। বনের একটু গহীনেই প্রবেশ করলে আপনি বাইরের কোনো শব্দই এখানে শুনতে পাবেন না। ভেতরটা এতটাই নীরব যে এখানে শুধু আপনি শুনতে পাবেন পাখির কিচিরমিচির ডাক এবং কীটপতঙ্গের শব্দ। এই যে ভাইয়া, আমি হচ্ছে ওই ওয়াচ টাওয়ার থেকে এই পর্যন্ত আসলাম, এবং এই যত দূর আসলাম তত দূর কিন্তু একদম শুনশন, নীরব। ইভেন গাছ যখন বাতাস হচ্ছে তখন কিন্তু এই পাতায় পাতায়, শুকনা পাতায় বাড়ি খাচ্ছে, তখন বিকট একটা মানে অন্যরকম একটা আওয়াজ দিচ্ছে, যেটা ভয় লাগছে, নিজেরই ভয় লাগছে, এতটা নীরব থমথমে পরিবেশ। সো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এত বড় বিশাল এই উদ্যান, কিছু কিছু জায়গায় কিন্তু সিকিউরিটি গার্ড রাখতে পারে। সেক্ষেত্রে এখানে কি কোনো সিকিউরিটি গার্ড নেই? আপাতত এটা বন বিভাগের দায়িত্বে আছে, মানে আরো সময় তো লিসে দিয়ে দেওয়া হয় ডাকে। তো বন বিভাগের হাতে আছে, বন বিভাগ সরকারি, যেহেতু এটা সরকারের মাধ্যমে আছে। মনে করেন যে তারা যদি এরকম সেফটি পাহারাদার যদি না রাখে, বাই চান্স একটা দুর্ঘটনা হয়ে গেলে এটার দায় কে নেবে? এরিয়ার মধ্যে আছে, কিন্তু এরকম একদম বনের ভিতরে নীরব জায়গার মধ্যে মনে করেন যে এখানে একটা দুর্ঘটনা হতেই পারে, এটা স্বাভাবিক। আমি এই পর্যন্ত আসতেই, গেট থেকে এই পর্যন্ত কিন্তু অনেক দূর, আমি একা একাই আসছি। একা একা আসতে আসতে আমার ভেতরে কিন্তু একদম অবস্থা খারাপ। দুই একজন কাউকে দেখলে ভালো লাগতো। আমি কিন্তু ভয়ে ভয়ে আসছি এই পর্যন্ত। এখন আমি পাচ্ছিও না ব্যাক যেতে, যদি ব্যাকে যাই তাহলে কিন্তু আমার ওইটুকুই ঘোরা হয়ে যাচ্ছে। তাছাড়া আমি ভিতরে কিন্তু আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, যদিও এটা গহীন বন, তবে একটা ফিলের ব্যাপার আছে। এই মোড়ে মোড়ে যে গার্ডের যে ইয়াগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, যেটা যে কোনো একটা দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে যেতে পারে। তো আপনি কত দূর থেকে আসলেন? আমি 1 কিলোমিটার থেকে এসেছি।
যেহেতু বন বিভাগের আন্ডারে এবং টিকিট কেটে এখানে প্রবেশ করছে আমরা, এখানে তো পর্যটকের আমাদের তো একটা সেফটির ব্যাপার থাকতে পারে, সিকিউরিটি গার্ড এখানে দিতে পারে। দুর্ঘটনা একটা হয়ে গেলে তো তখন আবার বলবে যে কেন তারা গহীনে যাচ্ছে, বনের গহীনে কেন যাচ্ছে, টিকিট তো তারা রাখছে। আপনারা যখন আসবেন তখন আপনারা একা কখনোই এই গহীন বনের মধ্যে আসবেন না। দুইজনও মানে সাজেস্ট করব না, 3-4 জন একসাথে হলে আপনি এই গহীন ভেতরে আপনি প্রবেশ করতে পারেন। এখানে কিন্তু বেশ কয়েকটি বানর রয়েছে। বনের একদম গহীনে এরকম একটা বসার প্লেস, বনের এই গহীনে যে এরকম একটা জায়গা থাকতে পারবে বা থাকতে পারে, মানে এইটা একদম ভাবাই যায় না। অনেকটাই গহীনে কিন্তু এই প্লেসটা, মনে হয় না এখানে আপনি একা এসে বসে থাকবেন বা 2 জন আসবেন এসে বসে থাকবেন, তাহলে হয়তো বা যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে, যেহেতু কোনো সিকিউরিটি এখানে নেই। এখানে পথ যেন শেষ হয় না, এগিয়ে চললে আরও গভীরে টেনে নিয়ে যায় বন। গহীন সবুজে ঘেরা এই বনের বুক জুড়ে ছড়িয়ে আছে নিঃশ্বাসের স্বস্তি। এ যেন এক অক্সিজেনের কারখানা। প্রকৃতির অপার সৌন্দর্য, পাখিদের কিচিরমিচির ডাক, ঝিঝি পোকার শব্দ এবং এই অক্সিজেনের কারখানায় আপনি যদি আসতে চান তাহলে প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে এসে একবেলা ঘুরে যেতে পারেন। আশা করছি দারুণ এক অভিজ্ঞতা হবে। এই উদ্যানে রয়েছে কিছু কিছু কটেজ, রেস্ট হাউস এবং পিকনিক স্পট। তবে এগুলো ব্যবহার করতে হলে বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আগাম বুকিং দিতে হবে। হে অডিয়েন্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কিনা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।